কুরবানি আমরা সামনে আলহামদুলিল্লাহ আমরা কুরবানি আদায় করতাম। যারার উপরে কুরবানি ওয়াজিব এরা তো কুরবানি দিতেও লাগবো। প্রশ্ন হইব কুরবানি খার উপরে ওয়াজিব। 52.5 তোলার উফার পরিমাণ দাম হয়ে যায় প্রায় 1.5 লাখ টাকা। এই মতো 1.5 লাখ যদি খাওয়ার ক্যাশ থাকে, নতুবা খারবারও থাকে, আগর আছে, আতর আছে, গালামাল আছে, বা সবজি দোকান আছে, হার্ডওয়্যার দোকান আছে, এই মতো সাজ হারবার বা ব্যাংক ব্যালেন্স যদি খাওয়ার থাকে আর ঋণ থাকে না, ও পরিমাণ হইলে আপনার সারা বছর যাওয়াত যাইতে হইলা নাই, বরং ও সময় যদি কুরবানির সময় ও পয়সাটা আপনার কাছে আছে তে আপনার উপরে কুরবানি ওয়াজিব। 2 নম্বর, খেয়রের কাছে এই পরিমাণ পয়সা নাই, এই পরিমাণ সামানও তার দোকানও হাজ হারবারও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই, কিন্তু কিতাবল একটা মাসলার কিতাবও তার কিছু ফার্নিচার আছে বছরকে বছর যার হে ইউজ করেন না, ওলা রুমও হে তুই দিচ্ছে, তার গডরেজ 3টা আছে 1-2টা ব্যবহার করে বাকি করেন না, মোবাইল 3টা আছে 1-2টা করে আর একটা করেন না, বাইক 2-3 খান আছে এখন বা দোকান করে বাকি করেন না। এই মতো এক্সেস সামান যদি খরচ গেছে তাকে জহাতাইতো নাই, কিন্তু এই মতো সামান তাহনেওয়ালা মানুষের উপরে কুরবানিও ওয়াজিব আর ঈদের সময় ফিতরা দেওয়া ওয়াজিব। এখন আমরা বুঝলাম এই কথা যে ক্যাশ না থাকলেও তো আমার এই পরিমাণ সামান আছে এক্সেস, তাহলে ক্যাশ পয়সা নাই আমি কুরবানি জানোয়ার লইতাম গিলা, তুমি ঋণ করি দাও, ঋণ করিয়া তুমি কুরবানি আদায় করো, ঋণ করলে কুরবানি আদায় হয়, ঋণ করিয়া দিলে জকাত আদায় হয়, ঋণ করিয়া দিলে হজও করা যায়, তুমি আবার ঋণ মারা লাগবো না, নিয়ত করি কুরবানি বা ঋণ করো। এই পরিমাণ যদি খরচ গেছে তাকে গেছে তো কুরবানি ওয়াজিব। 2 নম্বর, কুরবানি যারা মানুষে আদায় করতো যে খামাইদার তাহব, যে মতো মা বাপ গরিব আসলা, বড় ভাই গরিব হিসাবে আর এক ভাইয়ে বিদেশকে হাজ হারবার করিয়া বালা সম্পত্তি করে লইছে, হালাকি একলগে এক চুলাত, এই মতো বাইর উপরে কুরবানি ওয়াজিব। জকাত ফরজ যদি পরিমাণে পয়সা থাকে, মা বাপর তরফ থেকে কুরবানি ওয়াজিব নাই, নফল, তুমি দেও ফুয়াই বালা কথা, মা বাপরে খুশ করো, তোমার এক নাম দিলাও, মা বাপর 2 নাম ফাললে বড় ভাই এক নাম দিলাও বা বিবির এক নাম দিলাও, এর কারণে খামাইদার যে আর ও পরিমাণ সম্পদ থাকবো তাহার উপরে কুরবানি ওয়াজিব। আর খামাইদার যেইন এই না দিয়া মা বাপর ইজ্জত হিসাবে মা বাপর তরফ থাকি দিবা, তখন মা বাপর তরফ থাকি নফল হইব, তোমার ওয়াজিব বাকি থাকবো, যার কারণে তোমার ওয়াজিব কুরবানের দিন আদায় করতে পারছো না, তোমার খেয়াল নাই, বাদে মাসলা জানছো, তো ইয়াদ রাখবা 10 তারিখ জিলহিজ্জার যেদিন ঈদর দিন, 11 তারিখ 12 তারিখ মাগরিবর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে যদি আপনি কুরবানি দিলেন তে কুরবানি আদায় হয়ে যাব। আর যদি 3 দিন পরে আপনি কুরবানি দিতা চাইন তে কুরবানি ওইতো না, আপনি হয়তো বাদে গিয়া মাসলা জানছেন আমার উপরে ওয়াজিব আসিল, তাহলে এই পরিমাণ পয়সা যেমন একটা ছাগল কুরবানি দিতা, এই ছাগলের দাম কত হইব 7,000 বা 8,000 টাকা, ও দাম পরিমাণ পয়সাটা আপনি গরিবরে মিসকিনরে বাটিয়ে দিলেই বা তখন কুরবানির দিন গেছে গিয়ে হিসাবে আপনি কুরবানি আদায় করছেন না, তখন এই পয়সা দিলেইলে আপনি আল্লাহর আজাব থাকি বাঁচি যাইবা।